প্রোগ্রাম ছিল আমাদের ব্যক্তিগত, কোনো রাজনৈতিক না, আমাদের ইসের ওই একটা সালিশি ব্যবস্থা ছিল, সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা মূলত রওনা দিছি। তাই ইতিমধ্যে আমাদের ওখানে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমু আকন এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল আকন, তা ওরা একটা তথ্য দিল, ভাই এখানে চাঁদাবাজি চলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনকে হয়রানি করা হয়, এরা করে, আপনাদেরকে একটু ওদেরকে বলে শান্ত থাকার জন্য। তারপর আমরা ওখানে থামলাম, থামার পরে ওখানে বসে কথা বললাম, কথা বলার পরে তাদের কথা শুনলাম, শোনার পরে তাদেরকে বললাম, ঠিক আছে তোমরা 5-7 জন সন্ধ্যার পরে আমতলী আসো, আমরা এটা বসে সমাধান দেব। ইতিমধ্যে তাদের যখন কথাবার্তা ভালো দেখিনি, আমরা রওনা দিছি। রওনা দিয়ে যখন আমরা রাস্তায় উঠলাম, রাস্তায় উঠে মোটরসাইকেলের রাস্তায় উঠলাম, ওঠার পরে হঠাৎ দেখি তাদের হাতে আমতলী থেকে কিছু ছেলেপেলে গেছে। জালাল ফকিরের বাড়ি ও জায়গায় খেয়াঘাটা বাড়ি গেছে, বহিষ্কার নেতা জালাল ফকির, তার বাড়ির সামনে বসে আমাদের এই রাহাত আছে, তার ছেলে রাহাত, উনি ওই চায়না পোর্টের টাকা হাইজ্যাক করছে, কলাফলাতে ডাকাতি মামলা আছে, ওই ছেলে সহ আরো 30-40 জন ছেলে, আমরা চিনি না ওখানকার আমতলী থেকে। তারপর মনিউদ্দিন মামুন শিকদার, জসিম মেম্বার, তারপর সোহেল মেম্বার, তাপস মেম্বার, সব বিভিন্ন লোকজন ওখানে যে হঠাৎ অতর্কিত আমাদের উপর হামলা করছে। সেখানে হামলায় আহত হয়েছে আমাদের যুব দলের আজাদ ভাই, আজাদ, তারপর শ্রমিক দলের মিলন, আর একটা আমাদের ওই মোটরসাইকেল ড্রাইভ করেছিল ছিল, নামটা কি জানি না, খেয়াল নেই মুহূর্তে। এই 3 জনকে আহত করে। আমরা বর্তমানে এখন এটা আমাদের স্থানীয় যে বিএনপি নেতৃবৃন্দ আছে, জেলা নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা করে আমরা এই ব্যাপারে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে চাই। যেহেতু সে বহিষ্কার, সে বিভিন্ন জায়গায়, আপনারা 5 তারিখ থেকে আপনারা খেয়াল করেছেন মানিকজুড়ি স্টানে আপনার 5 তারিখে চাউলের বস্তা নিয়ে গেছে, সেখান থেকে ক্যাশ ফুট করে নিয়ে গেছে তার ছেলে সহ। আর অনেক বিএনপির আওয়ামী লীগ করে, তাদেরকে নিয়েও সেই ডাহাতিগুলো করে। আমরা এর প্রতিবাদ করি, এই প্রতিবাদের জন্য তাদের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা ন্যায়ের পক্ষে আছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এই জন্যই তাদের সাথে এই সমস্যাটা। কারণ তারা চায় আমতলীটাকে লুটপাট করে অন্যায়ভাবে তারা দখলদারিত্ব করবে। আমরা এটা কখনই পক্ষ না। আমরা কারণ বিএনপির বদনামক এরকম কিছু চাই না। আজকে যেটা করছে সম্পূর্ণ বিএনপিকে বদনাম দেওয়ার জন্য। তারা যে অভিযোগ দিয়েছে ওখানকার দোকানপাট ভাঙচুর হয়েছে, আপনার ইচ্ছে করলে ওখানে যদি সিসি ক্যামেরা থাকে আপনার তল্লাশি করে দেখতে পারবেন। আমরা চলে আসার পরে যদি তারা যদি নিজেরা ভাঙচুর করে, সেটাও পাইবেন, আর আমরা ভাঙচুর সেটাও দেখবেন। আগে আপনার ওখানে অবশ্যই খাওয়া সিসি ফুটেজ আছে, আপনি লক্ষ্য করবেন কখন থেকে দোকানদার ভাঙছে, কি করছে না করছে, সব বের হয়ে যাবে। বুঝছেন? ধন্যবাদ।